আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের পর্বটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে শেষ করেছিলাম আমাদের এই প্যান্ডেলের রাতের বেলার লাইটিং দিয়ে। তো ওই দিন তো অনেক রাত হয়ে গিয়েছিল বাড়িতে ফিরতে। ওই সময় আর কোনো কিছু ওইভাবে ভিডিও করার মতো সময় ছিল না। তখন প্রায় রাত 2টা-3টার মতো বেজে গেছে আমাদের নিয়মকানুনগুলো পালন করতে করতেই। তো এরপরে আমরা শুয়েছিলাম ঠিকই, কিন্তু রাতে একদমই ঘুম হয়নি। আমরা সবাই আড্ডা দিয়েছি, আমি, আমার যা, মানে আমার মেজো যা আর কি, আর তারপর আমার মামি শাশুড়ি, আমরা এক রুমে ছিলাম। সবাই যে যার মতো শুয়ে শুয়ে গল্প করেই রাতটা কাটিয়ে দিয়েছি। ভোরবেলার দিকে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে সকালবেলা উঠেছি। তো উঠেই আমরা বাইরে বের হয়েছিলাম আর কি। দেখলাম যে প্যান্ডেলটা দিনের বেলা কেমন লাগছে, কারণ রাতে তো অন্ধকারে খুব ভালো করে দেখতে পারিনি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে যাওয়ার যে পথটা, রাস্তাটা, এটাও পুরোটা লাইটিং করা হয়েছে। রাতে অবশ্য এই ভিডিওটা আমি করিনি, তখন তো মানে উঠানের বাইরে নামা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের বাইরের যে প্রবেশের গেটটা আর কি, এখানে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। গ্রামের বাড়ির একটা প্যান্ডেল সাদামাটাভাবে যেমন হয় আর কি। আর এই যে পথটার কথা বললাম, এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবেশ করার যে রাস্তা। দুই সাইড দিয়ে অনেক বড় বড় গাছ আছে। ওইটা থেকে উঠলে এই যে সামনে, এটা হচ্ছে আমাদের মেন সড়ক। এটাতেও আমরা অনেক দূর পর্যন্ত লাইটিং করে ওই সামনের দিকটায় গেটটা করা হয়েছে। গেটটা এখন সকালবেলায় খুব বেশি করে বোঝা যাবে না, রাতের বেলা এটা মেইনলি একটা লাইটিং গেট করা হয়েছে, যেটা আমি আপনাদের সাথে অন্য একটা ব্লগে আবার দেখাবো বৌভাতের সময়ে। তো ওই সময় রাতের ভিউটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো এরকমভাবে ডানে এবং বামে অনেকটুকু অংশ নিয়েই একদম আমাদের বাড়ির ভিতর পর্যন্ত লাইটিংটা করা হয়েছে। আমার বিয়ের সময়ও ঠিক এরকমভাবে লাইটিং করা হয়েছিল, তবে তখনকার তো আসলে আমরা কেউভাবে ব্লগিং করতাম না বা ভিডিও করার মতো কেউ ছিল না, তাই ওই সময়কার ভিডিওগুলো আসলে সেরকমভাবে আমার কাছে নাই, তাই দেখাতে পারছি না। আর আমাদের এখন সকালবেলার প্রধান কাজ হচ্ছে, আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে ঘরোয়াভাবে, যেটা আমার মেজো দেবরের বিয়ের সময়ও আমি করেছিলাম ব্লগটা। আমরা এখানে জামাই এবং বউকে একসাথে করে একটা মেহেদি এবং হলুদ মাখানোর প্রোগ্রাম হয়ে থাকে আমাদের এলাকায়, যেটা আপনারা যদি আগের ব্লগে দেখে না থাকেন, মানে আমার মেজো দেবরের সময় যদি দেখে না থাকেন, তাহলে এই সময় দেখে নিতে পারেন। তো এই ব্লগটা আমি বাকি যে অংশটা থাকবে সেটা আমি র ভয়েস রেখেছি, যাতে করে আমাদের কথাবার্তা বা কী কী হয়েছিল সেটা আপনারা দেখতে পারেন। আশা করি সেটা আপনাদের কাছে উপভোগ্য হবে। আমি এই পর্যন্তই আমার যে ভয়েসটা সেটা রেখেছি, যাতে করে বাকিটা আপনারা আমাদের সাথে থাকতে পারেন। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালোই লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সামনে আমাদের বিয়ের বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আগামী ইনশাআল্লাহ 2 থেকে 3 পর্বের ভিতরে আমাদের যে অনুষ্ঠানটা সেটা সম্পূর্ণভাবে সমাপ্তি ঘটবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমি এ পর্যন্তই, মানে আমার ভয়েসটা কেটে দিচ্ছি। পরের অংশটা আপনারা আমাদের সাথে আমাদের সবার কথাবার্তার ভিতরেই দেখতে পারবেন। আল্লাহ হাফিজ। যার বাড়ি হে আগুন ধরাবে, তারপর ধরাই নিবাই দিবে, তারপর গ্যাসের ধরাই লন, ওই গ্যাসের ওই মোম ধরাই ঘোরা দিয়ে লইতে ঘুরে আসে না কাকি আছে না, কাকি করে এই করেন। 1 2 3
হ্যাঁ একটু বেশি করবে না এই কথা দিব তো আমাদের মেহেদিগুলো তোলা শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে এসে এখন হলুদ বাটাবাটির কাজটা করে নেওয়া হবে। এটা একটার পর একটা অনেক কিছুই থাকবে বেটে নেওয়ার মতো, ওগুলো আমাদের এক ভাবি নিজ হাতেই করে নিচ্ছিল। তো এটা আবার যে বাটবে তাকে সম্পূর্ণটা শেষ করতে হবে, তাই যে নামবে তাকে বুঝে শুনে নামতে হবে। আমি অবশ্যই দায়িত্বটা নিয়ে নিই, কারণ আমার মেয়ে একটু পরপর বিরক্ত করবে। আমি এখানে বসলে দেখা যাবে যে কিছুক্ষণ পরপর আমাকে ডাকবে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার মিউজিকটা ছিল, আমাদের যে সাউন্ড বক্সটা বাজছিল ওটা কপিরাইট আসার কারণে আমি ভয়েসটাকে এখানে কেটে দিচ্ছি। খাড়া করে দেবেন না, খাড়া করে দেবেন এখন এমনি টাক করবে থাক থাক হয়ে গেছে। অনেক শক্ত এগুলো, একটু ভিজাই রাখা লাগে, ভিজা রাখলে নরম হয়ে থাকে। এগুলো সব দিয়ে দিতে বলছে সাথে। এ তো আদা নাকি সব ওইগুলোর সাথে একসাথে দিয়ে দিতে বলছে, যা যা মেথি টেথি আছে। না টাকা দিয়ে দেবো, আমি নিয়ে আসি। খান পানি খাইছে, খাওয়াইছে, উনি খাইছে। বরফ লাগবে না?